নমস্কার। আজকে গণেশ চতুর্দশী। আজকে আমি স্বামীজির সাথে সাথে গণেশ চতুর্দশীতে গণেশের এই হাতিরূপ মুখটির, হাতিরূপ অঙ্গটির অ্যাকচুয়াল কি মিনিং, কি মিনিং করছে এই বিরাট এই হাতিরূপ মুখটি, সেটি ব্যাখ্যা করব। যদিও বাইরে খুব আওয়াজ গণেশ চতুর্দশীর জন্য, চারিদিকে একটু গান বাজনা চলছে, একটু অ্যাডজাস্ট করো। অ্যাকচুয়ালি আমরা সবাই গণেশের এই পৌরাণিক কাহিনীটি, কেন গণেশের এই হাতি মুখটি হাতির মতন, এই পৌরাণিক কাহিনীটি জানি, কিন্তু অ্যাকচুয়াল কী জন্য গণেশের এই বিশাল হাতিরূপ অঙ্গ, সেইটি আমরা জানি না। এই বিশাল হাতিরূপ অঙ্গটির, হাতিরূপ মস্তকটির একটি বিশাল 9টি শিক্ষা রয়েছে। আর এই 9টি শিক্ষায় আমাদের জীবনের অঙ্গ। আমাদের এই জীবনকে শিক্ষা দাও, আমাদের জীবনকে শিক্ষা দেওয়ার জন্য এই গণেশের হাতিরূপ অঙ্গটি, যেটির পিছনে পৌরাণিক কাহিনীটাই আমরা সবাই জানি, সেই 9টি শিক্ষার কথা আমরা কেউ জানি না। এই 9টি শিক্ষার কথা জানলে আমাদের জীবনটি খুব সুন্দর হয়ে উঠবে, আমাদের আরও গণেশ মূর্তিকে পুজো করতে ইচ্ছা করবে। চলো দেখি গণেশের এই হাতিরূপ মস্তকটি কি ইন্ডিকেট করছে অ্যাকচুয়াল আমাদের জীবনে। আর তার সঙ্গে স্বামীজির বিভিন্ন বাণীর কনক্লুশন আজকে দেব। একটু পরিবেশটাকে অ্যাডজাস্ট করো। ভগবান গণেশের জীবন কাহিনী অ্যাকচুয়ালি আমাদের অনেক কিছু শেখায়। আমরা দেখেছি গণেশের কান দুটি বেশ বড়, আর কানটি শুধু বড়ই না, কানটি কুলোর মতন। এটাকে কি ইন্ডিকেট করছে? কুলো কি করে? কুলো সব সময় ভালো জিনিসকে গ্রহণ করে আর নোংরা জিনিসটিকে বের করে দেয়। আমাদেরও ঠিক জীবনে তাই করতে হবে। আমাদের আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগ, চারিদিকে শুধু মেসেজ মেসেজ মেসেজ, কিন্তু আমাদের সেই সমস্ত ভালো মেসেজকে গ্রহণ করতে হবে আর খারাপ মেসেজগুলিকে পরিত্যাগ করতে হবে কুলোর মতন। কানটি বড়, কান দিয়ে আমরা অনেক কিছু শুনব, কিন্তু আমরা সেসব কথাই শুনব যেগুলি আমাদেরকে পবিত্র জীবনের পথে নিয়ে যাবে। আমরা কানটি শুধু বড়োর সঙ্গে কুলো মিন্স আমরা কুলোর মতন নোংরা জিনিসকে পরিত্যাগ করব, ভালো জিনিসকে গ্রহণ করব। গণেশের মুখটি দেখেছ? মুখটি খুব ছোট। ছোট মুখ হওয়ার অর্থ হলো কম কথা বলো আর সব সময় বুদ্ধি খাটিয়ে কাজ করো। আমাদের প্রত্যেকটি কাজ বুদ্ধির সাহায্যে করতে হবে, কিন্তু আমাদের সবসময় কম কথা বলতে হবে। আর আমরা প্রত্যেকেই জানি বুদ্ধি হলো আমাদের মনের সেই ক্ষমতা যার দ্বারা আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, কোনো বিষয় খুঁটিনাটি বিচার করতে পারি এই বুদ্ধিটির সাহায্যে। তাই গণেশের মুখটি খুব ছোট, আর এই ছোট মুখটির অর্থ হলো কম কথা বলা আর প্রত্যেকটি কথা বুদ্ধির সাহায্যে বিচার করা। বুদ্ধি হলো ব্যক্তির সেই ক্ষমতা যার দ্বারা সে সত্য, মিথ্যা, নিত্য, অনিত্য, কোনটি করণীয়, কোনটি বর্জনীয়, কোনটি নিত্য, কোনটি অনিত্য, কোনটি নৈতিক, কোনটি ভুল, তা বিচার করার শক্তি দেয় এই বুদ্ধি। গণেশের চোখটি খুব ছোট। ছোট চোখের মিনিং হলো যে কোনো লক্ষ্যে অলওয়েজ স্থির থাকা, আর এটি একমাত্র উন্নতির উপায়। আমাদের কোনো কাজে সাকসেস অর্জন করতে গেলে আমাদের লক্ষ্যে সর্বদা স্থির থাকতে হবে।
সেই জন্য গণেশের চোখটি খুব ছোট। আর গণেশের মাথাটি তোমরা লক্ষ্য করেছ, গণেশের মাথাটি বিশাল বড়। আর বড় মাথা এটি ইন্ডিকেট করে সব কিছু বড় করে ভাবো, আর কল্পনাটাকে কখনো সীমাবদ্ধ করো না। যখনই আমরা কোনো কিছু বড় করে ভাবতে পারবো, তখনই আমরা বড় কাজ করতে পারবো। তাই গণেশের মাথাটি বৃহদাকার। আর গণেশের একটি দাঁত ভাঙ্গা, সেই জন্য গণেশকে বলা হয় একদন্ত। কেন গণেশের একটি দাঁত ভাঙ্গা, কেন গণেশকে একদন্ত বলা হয়? আমরা লক্ষ্য করেছি এই জীবনটি বিভিন্ন ভাগে বিভক্ত। নারী, পুরুষ, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, বিভিন্ন ভাগে বিভক্ত। জেন্ডার অনুযায়ী বিভিন্ন ভাগে বিভক্ত, বয়স্ক, যৌবন। কিন্তু আমাদের এই আত্মাটি সব, এই মনটি হলো একমাত্র আত্মা। স্বামীজি বলেছেন, আত্মা মাত্রই অব্যক্ত ব্রহ্ম, বাহ্য এবং অন্ত প্রকৃতিতে বশীভূত করিয়া আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই জীবনের চরম লক্ষ্য। বিভাজন জীবনের চরম লক্ষ্য নয়, অ্যাকচুয়াল আত্মাই আমাদের জীবনের প্রকৃত মূল লক্ষ্য। আর সেই আত্মা কখনো বিভাজিত হয় না। তাই গণেশের দাঁতটি দুটি দাঁতের মধ্যে একটি দাঁত ভাঙ্গা, তাই গণেশকে একদন্ত বলা হয়। গণেশের পেটটি লক্ষ্য করেছো, পেটটি বিশাল আকৃতির। বড় পেট এটি ইন্ডিকেট করে জীবনে ভালো মন্দ দুটোকেই হজম করা। জীবন মানে সব পরিস্থিতিতে একটি দিক ভালো আর একটি দিক মন্দ। জীবনে ভালো মন্দ ঘটবেই, আর সব পরিস্থিতিকে হজম করাই এই বড় পেট ইন্ডিকেট করে। আমরা লক্ষ্য করেছি যারা যে কোনো কথা সবাইকে বলে বেড়ায়, তাদেরকে সবাই বলে পেটে কোনো কথা রাখতে পারে না। আর বড় পেটের তাৎপর্য হলো সমস্ত কিছুকে গ্রহণ করা, ভালো মন্দ সমস্ত কিছুকে গ্রহণ করাই এই বড় পেটের তাৎপর্য। ভগবান গণেশের 4টি হাত আছে, আর 4টি হাতে সুন্দর সুন্দর অলংকার আছে। তার মধ্যে একটি হাতে কুড়ুল আছে। কুড়ুল কি করে? কুড়ুল দিয়ে আমরা যে কোনো জিনিস কাটি। আর এখানে কুড়ুল ইন্ডিকেট করছে আমাদের সব নেগেটিভ চিন্তাভাবনাকে কেটে পজিটিভ চিন্তাভাবনাকে আমাদের মনের ভিতরে প্রবেশ করাতে হবে। আর আমাদের অতীতের সমস্ত ভুলকে পরিত্যাগ করে আমরা সুন্দর আদর্শ জীবনযাপনের দিকে এগিয়ে যাব। কারণ ধর্ম আর কিছুই না, ধর্মের অর্থ হলো পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্বের দিকে এগিয়ে যাওয়া। আর এগুলির বিকাশ যত আমাদের মধ্যে ঘটবে, আমরা ততই দেবত্বের দিকে এগিয়ে যেতে পারবো। আর এক হাতে আছে দড়ি। এই দড়ির অর্থ হলো জীবনকে সর্বদা মর্যাদার দড়িতে বাঁধতে হবে। যা ইচ্ছা খেলাম, যা ইচ্ছা পান করলাম, যখন খুশি ঘুমোলাম, এই জীবনের মানে নয়। স্বামীজি বলেছে এই জীবনটা হলো সংযমী, আমাদের সবসময় সংযমী হতে হবে। না হলে আমরা সেই সাধনার পথে, সেই দেবত্বের পথে এগিয়ে যেতে পারবো না। আমাদেরকে সবসময় ডিসিপ্লিন জীবনযাপন করতে হবে। তা না হলে আমরা কখনোই সংযমী হতে পারবো না, আমাদের এই মনটিকে কখনো নিয়ন্ত্রণ করতে পারবো না। স্বামীজি বলেছেন আমরা নিজেকে যত অসংযত করে রাখি, ততক্ষণ আমরা জীবনের জাগতিক ঘটনা এবং পরিস্থিতির দাস, তাদের দ্বারাই আমরা নিয়ন্ত্রিত হই। আনন্দদায়ক ঘটনা ঘটিলে আমরা সুখী, কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে আমরা দুঃখে ভাঙ্গিয়া পড়ি। মন যতই সূক্ষ্ম এবং যতই সংযত হয়, ততই আমরা বুঝতে পারি আমিত্ববোধের প্রকৃত উৎসটা কী, এবং সেই অনুপাতে আমাদের দৈনন্দিন জীবনে আরও বেশি সুশৃঙ্খল এবং সংযত হতে হইবে। এমন ব্যক্তি কোনো মতেই কোনো অবস্থার দ্বারা প্রভাবিত হয় না।
এটাই স্বামীজি বলেছেন। আর এটি গণেশের হাতে রয়েছে সেই দড়ি। এই দড়ির দ্বারা আমাদের জীবনটিকে সংযত করে রাখতে হবে। আর এই জন্যই গণেশের আর এক হাতে রয়েছে দড়ি। এই দড়ি দিয়ে আমাদের এই জীবনটিকে সংযত করে বাঁধতে হবে। আর গণেশের আরেকটি হাতে রয়েছে মোদক। এই মোদক তৈরি করা খুব পরিশ্রম। এই মোদকটি বোঝায় আধ্যাত্মিকতাকে আমাদের জীবনে আনতে হবে। আমাদের জীবন থেকে পশুত্ব মনুষ্যত্ব দূর করে আমাদের জীবনটিকে দেবত্বের দিকে নিয়ে যেতে হবে। আর এটি মোদকের ইন্ডিকেট। এর জন্য আমাদের সংযমী হতে হবে, আমাদের পরিশ্রম করতে হবে। আর একবার যদি এই পরিশ্রম করা যায় তাহলে মোদকটি খুব মিষ্টি হয়। খুব পরিশ্রমের ফল সর্বদা মিষ্টি হয়। তার জন্য আমাদের সর্বদা সংযমী হতে হবে, পরিশ্রম করতে হবে। আরেকটা জিনিস লক্ষ্য করো, মোদকটি খুব মিষ্টি হলেও ভগবান গণেশ সেই মোদকটি কিন্তু খান না, সেটিকে হাতেই রেখে দেয়। যতই আমরা ভালোর পথে এগিয়ে যাব, কিন্তু আমাদের মনে কখনো সেটিকে নিয়ে ইগো আনা চলবে না। মনটি ভালোর পথে এগোচ্ছে, এটাতে যেন আমাদের মধ্যে অহংকার না এসে যায়। সবচেয়ে বড় অহংকার কি জানো? জ্ঞানীর অহংকার। এই জ্ঞানীর অহংকারটি অত্যন্ত সূক্ষ্ম। তাই আমরা ভালোর দিকে এগিয়ে যাচ্ছি, এইটিতে যেন অহংকার না এসে যায়। তাই ভগবান গণেশ মোদকটিকে গ্রহণ করেন না, মিষ্টিটিকে গ্রহণ করেন না। মিষ্টিটিকে উনি হাতেই রেখে দেন, লাড্ডুটিকে উনি হাতেই রেখে দেন। আর ভগবান গণেশের আরেকটি হাত সর্বদা দয়া এবং ইতিবাচক ছড়ায়, আরেকটি হাত আশীর্বাদের হাত। আর স্বামীজি এটাই বলেছেন, সর্বদা আমাদেরকে নিঃস্বার্থ সেবা করতে হবে, সর্বদা আমাদের অন্যের মঙ্গলের কথা ভাবতে হবে, সর্বদা আমাদেরকে স্বামীজির কথায় শিবজ্ঞানে জীব সেবা করতে হবে, সবার দিকে আশীর্বাদের বাণী ছড়িয়ে দিতে হবে। আর এই আমরা যত মঙ্গলদায়ক কাজ করব, যত আমরা সবার দিকে আশীর্বাদের বাণী ছড়িয়ে দেব, তাতে আমাদেরই মঙ্গল। স্বামীজি বলেছেন সেই মঙ্গলদায়ক কাজের শুভ ফল আমাদের কাছে আসবে। আর গণেশের বাহন কি? ইঁদুর। ইঁদুর ইন্ডিকেট করে ক্ষুদ্রতম মহৎ কিছু করতে পারে। ক্ষুদ্র তুমি কখনো, স্বামীজি বলেছেন, তুমি কখনো নিজেকে ক্ষুদ্র ভাববে না, তুমিও মহৎ কিছু করতে পারো। এটাই ইঁদুরকে ইন্ডিকেট করে। চলো গণেশের এই 9টি দেহের এই 9টি শিক্ষাকে আমরা আমাদের জীবনে ফলো করি, তাহলে আমরা আমাদের এই জীবনটিকে খুব সুন্দর করে তুলতে পারবো। যেই দেবত্বের কথা স্বামীজি বলেছেন, আমাদের যেটি একমাত্র জীবনের লক্ষ্য, সেই দেবত্বের দিকে আমরা এগিয়ে যেতে পারব। আজ এখানে জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আর একবার গণেশ চতুর্দশী সবাইকে।